হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নমো নমঃ। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল মাধব বাণী চ্যানেলে। আমি মূর্তিমান মাধব দাস আছি আপনাদের সেবক হিসেবে। তো আপনারা আজকে যে টপিকটা শুনতে এসেছেন, অলরেডি আপনারা দেখেছেন, সেটার নাম যে ভগবদ গীতার জয়ন্তী। গীতার জয়ন্তী, জয়ন্তী মানে জন্মদিন, গীতার জন্মদিন। তো কয় তারিখ পড়েছে সেটা আমরা বলবো। এবং এই গীতা জয়ন্তীর দিনে কি কি করলে সংসারের মঙ্গল হবে, উন্নতি হবে, অর্থ বৃদ্ধি হবে, ধনধান্য বৃদ্ধি হবে, পুত্র সন্তান লাভ হবে, বা কি করলে সংসারের মঙ্গল হবে, সেটা আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভগবদ গীতা তো সনাতন ধর্মের মূল গ্রন্থ, তাই না? সমস্ত গ্রন্থের সার বলা হয়েছে, সমস্ত ধর্মের যত গ্রন্থ আছে সবকিছুর সার নির্যাস বলা হয়েছে ভগবদ গীতাকে। তাই সে কারণে গীতা জয়ন্তী, গীতার জন্মদিন। জন্মদিন তো স্পেশাল, তাই না? জন্মদিনে, আপনার জন্মদিনে আপনার মন যেরকম সব উদার থাকে, হাসি খুশি থাকে, আপনি সবাইকে বরণ করেন, সেরকম গীতার জন্মদিনও গীতাও, গীতা দেবী তিনি খুব হাসি খুশি আনন্দ উৎসল মেজাজে থাকেন, তিনি সবাইকে কৃপা করেন। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে তিনি কৃপা করেন। তো গীতা জয়ন্তী কয় তারিখ? প্রশ্ন হচ্ছে গীতা জয়ন্তী কয় তারিখ? তো গীতা জয়ন্তী হচ্ছে আগামী এই 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 যে মাসটা চলছে, এটা হচ্ছে ডিসেম্বর মাস। আহ ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের আজকে হচ্ছে 15 তারিখ। আজকে 15 তারিখ, আগামী 23 তারিখ, 23শে ডিসেম্বর, ঠিক আছে? তেইশে ডিসেম্বর হচ্ছে মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশী, আপনারা আপনারা অনেকেই, আমি জানি আপনারা একাদশী রাখেন। একাদশী না রাখলে আমি বলবো যে আপনি খুব বড় ভুল করছেন। একাদশী অবশ্যই রাখুন, একাদশী সবার রাখা উচিত। না হলে পাপ, যত রকম পাপ আছে সবকিছু হয় একাদশীতে অন্ন খেলে। তো একাদশীতে অবশ্যই যেহেতু ওই দিন একাদশী পড়েছে, মোক্ষদা একাদশী, একাদশী ব্রত অবশ্যই রাখবেন, ঠিক আছে? এটা তো মাস্ট রাখতেই হবে। তাই আপনি যদি মনে করেন যে একাদশী ব্রত আমি না খেয়ে কিভাবে থাকবো, তাহলে কোনো অসুবিধা নেই, অনেক কিছু খেতে পারবেন। অনেক কিছু আপনি সূর্যমুখী তেল দিয়ে বা বাদাম তেল দিয়ে সবজি রান্না করে খেতে পারেন। প্রতিদিন যেরকম সবজি আপনি রান্না করেন, নিরামিষ সবজি রান্না করে খেতে পারেন, বাদাম ভেজে খেতে পারেন, বিভিন্ন রকম যত রকমের ফল আছে সব খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। অথবা আপনার আশেপাশে যদি কোনো ইসকন মন্দির থাকে বা ইসকন ভক্ত থাকে, তাদের তাদের বাসায় চলে যাবেন বা তাদের সেই মন্দিরে চলে যাবেন। এখন তো অনেক জায়গায় রেস্টুরেন্ট হয়ে গেছে, ভক্তদের, কৃষ্ণ ভক্তদের রেস্টুরেন্ট, সেখানেও একাদশীর প্রসাদ বানায়। তো একাদশী মাস রাখবেন, যেহেতু ওই দিন হচ্ছে মোক্ষদা একাদশী। একাদশী ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয়, তাই মোক্ষদা একাদশী অবশ্যই রাখবেন। এবং গীতা জয়ন্তী হচ্ছে ওই দিন, গীতার জন্মদিন। ওই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে আমাদের জন্য গীতার জ্ঞান দান করেছিলেন। তো সেই সেই দিন হচ্ছে 23 তারিখ। তো 23 তারিখ আপনারা সবাই এই গীতা জয়ন্তী উৎসবে যোগদান করবেন। এখন কথা হচ্ছে কি কি করতে হবে, এই গীতা জয়ন্তীর দিনে কি কি করতে হবে, কি কি করলে সংসারের মঙ্গল হবে। প্রথমত, ভোরে ঘুম থেকে উঠবেন, সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন, ঠিক আছে? আমরা আগের কোন একটা ভিডিওতে বলেছিলাম ব্রহ্ম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবা। ব্রহ্ম মুহূর্ত শুরু হয় ভোর 4টা থেকে। 4টা থেকে ধরেন এটা সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে হিসাব করা হয়। তো এত কিছু জটিল হিসাব না করে ভোর 4টা থেকে 6টা এর মধ্যে আপনি ঘুম থেকে উঠবেন। উঠে অবশ্যই স্নান করবেন, পবিত্র পোশাক, পরিষ্কার ধৌত পোশাক পরিধান করবেন। এবং তারপর তিলক যদি আপনি করতে পারেন, তিলক তিলক করবেন। হ্যাঁ, আচমন করবেন। হ্যাঁ, যেগুলো যদি আপনি পারেন, আর যদি না পারেন তাহলে পরবর্তীতে আপনি শিখে নিতে পারেন, ঠিক আছে? ইউটিউবে অনেক আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, অনেক ভিডিও আছে, আপনি পেয়ে যাবেন কিভাবে আচমন করতে হয়, কিভাবে তিলক করতে হয়, সবকিছু ভিডিও আছে, ঠিক আছে? তারপর কি করবেন, আপনার ঠাকুর ঘরে যাবেন, ঠাকুরকে জাগাবেন, ঘুম থেকে প্রণাম করবেন, মন্ত্র বলবেন। তারপর আপনি গীতা পাঠ করতে পারেন। গীতা পাঠ করার নিয়ম আছে। গীতা পাঠ করার আসলে কোনো নিয়ম নেই, কিন্তু যদি আপনি আহ ভালো ফল পেতে চান তাহলে তো অবশ্যই কিছু নিয়ম পালন করতে হয়, তাই না? তো ভগবত গীতা পাঠ করার
কি নিয়ম পালন করতে হয় সেটার উপর আমাদের মাধববাণী ইউটিউব চ্যানেলে একটা ভিডিও অলরেডি আছে, গীতা পাঠে সহজ নিয়ম। এটা লিখে সার্চ দিলে চলে আসবে, তো সেই ভিডিওটা আপনি শুনে নেবেন, ঠিক আছে? তো এই আপনি গীতাকে স্পর্শ করে মাথায় লাগাবেন, মাথায় লাগাবেন, বুকে লাগাবেন, গীতাকে প্রণাম করবেন। তারপর গীতাকে ফুল দিয়ে, চন্দন দিয়ে আহ, একটু পুজো দিবেন, একটু লাগিয়ে দিবেন, গীতার গায়ে একটু চন্দন লাগিয়ে দিবেন ফুল দিয়ে, ঠিক আছে? গীতার তারপর গীতা গীতা থেকে অন্তত একটা শ্লোক হলেও পাঠ করবেন। ওই দিন তো অনেকে 18 অধ্যায় পুরোটাই পারায়ণ করে। গীতা জয়ন্তীর দিনে আমাদের অনেক ইসকন মন্দিরে ভগবদ গীতার 18টা অধ্যায়ে ফার্স্ট টু লাস্ট পারায়ণ করে। পারায়ণ পারায়ণ মানে উচ্চারণ করে, সুর করে পড়ে। যদি আপনি পারেন আপনিও পড়বেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো ফল হবে, খুব মঙ্গল হবে আপনার সংসারে যদি 18 অধ্যায় একসাথে পড়তে পারেন। 2-2.5 ঘন্টা লাগবে পুরোটা পড়তে। তা আমি অনেকবার পড়েছি, সে কারণে আমার একটা আইডিয়া আছে কতক্ষণ লাগবে। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি পারায়ণ, যদি আপনি মনে করেন যে 18 অধ্যায় পড়তে পারবো না, অর্ধেক পড়েন, 9 অধ্যায় পড়েন। আর যদি সেটাও পারবেন না, তাহলে 3 ভাগের 1 ভাগ 6 অধ্যায় পড়েন। আর যদি তাও পারবেন না, তাহলে 2 অধ্যায় পড়েন। তা না পারলে 1 অধ্যায় পড়েন পারায়ণ। 1 অধ্যায় পারায়ণ করতে সর্বোচ্চ আমি কত মিনিট, 1 অধ্যায় পারায়ণ করতে সর্বোচ্চ 5-7 মিনিট লাগবে। ইজিলি আপনি চাইলে করতে পারেন। আর যদি তাও না পারেন, বেশি ব্যস্ত হয়ে যান, তাহলে অন্তত একটা শ্লোক পাঠ করেন। শঙ্করাচার্য, শঙ্করাচার্যের নাম তো শুনেছেন সবাই, তাই না? শঙ্করাচার্য বলেছেন যে ভগবদ গীতা কিঞ্চিত দিতা, গঙ্গা জল লব কণিকা পিতা, স্রকিদপি জেনকিত মুরারি সমর্চা, ক্রিয়েত তস্য জমেন ন চর্চা। মানে যে ব্যক্তি প্রতিদিন ভগবদ গীতার কিঞ্চিত কিঞ্চিত পাঠ করে, কিঞ্চিত কিঞ্চিত মানে একটুখানি পাঠ করে, অন্তত একটুখানি, বেশি বললে তো ভালো, কিঞ্চিত, যে অন্তত একটা শ্লোক যদি কেউ পড়ে প্রতিদিন, ঠিক আছে? সেকেন্ড, তিনি বলছে 1 ফোঁটা গঙ্গা জল কেউ যদি খায় প্রতিদিন, 1 ফোঁটা গঙ্গা জল। এখন আপনি বলবেন আমি তো যেখানে, যে দেশে আছি সেখানে তো গঙ্গা নেই, গঙ্গা তো ভারতে, আমি কোথায় গঙ্গা জল পাবো? কিচ্ছু লাগবে না। একটা 1 গ্লাস জল নেবেন, সেই জলে এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা, মধ্যমা মধ্যমা আঙ্গুলটা একটু করে লাগাবেন, আর এই অগ্রভাগটা, সামনের ভাগটা একটু করে জলে লাগাবেন। 3 বার বলবেন গঙ্গা গঙ্গা গঙ্গা, 3 বার বলবেন। তাহলে ওই জলটাই গঙ্গা জল হয়ে যাবে। ওটা প্রতিদিন 1 ফোঁটা 1 ফোঁটা খাবেন, ঠিক আছে? কোনো পয়সা খরচ হবে না, ইন্ডিয়া তো আসতে হবে না, কিছু করতে হবে না, ঠিক আছে? এটা আমাদের গুরু মহারাজ বলেছেন এটা, ঠিক আছে? তাহলে গঙ্গা জল 1 ফোঁটা 1 ফোঁটা খাবেন, গীতা 1 শ্লোক পড়বেন প্রতিদিন। আর কি, সখিদপি জেনকিত মুরারি সমর্চা। মুরারি, মুরারি মানে কাকে মুরারি বলে? কৃষ্ণকে মুরারি বলে। মূঢ় দানবকে যিনি বধ করেছেন, যিনি মুরলী ধারণ করেন, তাকে মুরারি বলে। সেই মুরারিকে অর্চনা করা, অর্চনা বিভিন্ন ভাবে করা যায়। আপনি একটা ফুল, ফুল দিয়ে, ফুল দিতে পারেন ভগবানকে, একটা আরতি করার মাধ্যমে হতে পারে, ভোগ লাগানোর মাধ্যমে হতে পারে, প্রণাম করার মাধ্যমে অর্চনা হতে পারে, বিভিন্ন ভাবে অর্চনা হতে পারে। তো আপনি কিছু পারেন বা না পারেন, একটা প্রণাম তো করতে পারেন, একটা প্রণাম করবেন, এটাই অর্চনা হয়ে যাবে। অথবা অন্তত একটা ফুল দিতে পারেন, গীতাকে একটা ফুল দিতে পারেন, ভগবানের চরণে একটা ফুল দিতে পারেন, হয়ে গেল, অর্চনা হয়ে গেল। তাহলে 3টা কাজ করবেন গীতা জয়ন্তীর দিন: 1 শ্লোক গীতা পড়বেন অন্তত, মুরারিকে একটা প্রণাম করবেন, 1 ফোঁটা গঙ্গা জল খেয়ে যাবেন, তাহলে হয়ে গেল। মিনিমাম এটা করবেন, আর বেশি কিছু পড়লে অনেক কিছু করতে পারেন, ঠিক আছে? তো তারপর যেটা বলছিলাম, ওই দিন যেহেতু গীতা জয়ন্তীর দিন, ওই দিন গীতা দান করলে অনেক ফল হয়, প্রচুর ফল হয় ওই দিন। আপনি যত পারেন গরিব দুঃখী মানুষকে হোক, বা আপনার আত্মীয় স্বজনকে হোক, বা সাধু সন্ন্যাসীকে হোক, গীতা দান করুন, যত পারেন গীতা দান করুন, খুব মঙ্গল হবে, খুব ভালো হবে। যদি আমাকে দান করতে চান, দান করতে পারেন, আমার নাম্বার তো আমার সব জায়গায় আছে। তারপরেও আপনি যদি আমার নাম্বার না পেয়ে থাকেন, কমেন্টস করবেন, আমি নাম্বার দিয়ে দেবো, আমাকেও আপনি দান করতে পারেন। আমি সেটা আমার আমার তো বিভিন্ন এলাকায় আমি প্রচার করতে যাই, সেখানে আমি গরিব দুঃখী ছেলে মেয়েকে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে যেমন আমার জায়গায়, এই যে এখানে একটা, এই যে এটা এটা আছে, এটাও একজনে দান করেছে আমাকে। তো এভাবে আপনি চাইলে আমাদেরকেও দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো গীতা দান করবেন, গীতা দানের ফল, আপনি যদি গীতা মাহাত্ম্য পড়ে থাকেন, সেখানে অনেক ফল বলা হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ গীতায় নিজেই অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। কৃষ্ণ বলছেন, যারা আমার বাণী প্রচার করে,
তাদের মতো প্রিয় আগে কেউ আমার ছিল না, এখনো কেউ নেই, ভবিষ্যতেও আর কেউ হবে না। তা আপনি গীতা প্রচার করবেন, গীতা দান করবেন, এর থেকে ভালো আর কি হতে পারে? ঠিক আছে, তো গীতা দান করবেন, গীতা গীতা পাঠ করবেন, গীতা পারায়ণ করবেন, যদি পারেন গীতা লিখবেন। এখন তো আমাদের ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইসকন থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, 100 কোটি গীতার লেখন যজ্ঞ। 100 কোটি গীতা লেখানো হবে। কে লিখবে? আপনি লিখবেন। আপনি জাস্ট, আপনাকে 2টা বই দেওয়া হবে। বইয়ের জন্য অবশ্যই সামান্য কিছু প্রণামী আছে, সেটা দিয়ে আপনি 2টা বই নিবেন। একটা বইতে প্রতিদিন একটা একটা শ্লোক লিখবেন, গীতা দেখে দেখে লিখবেন, মুখস্থ লেখার দরকার নেই। দেখে দেখে সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা লিখবেন, লিখবেন যতদিনে শেষ হয়। ঠিক আছে, আর আরেকটা বইতে হরে কৃষ্ণ মহামন্ত্র একবার লিখবেন। ঠিক আছে, এইভাবে 2টা বই দেওয়া হবে। একটাতে গীতার একটা শ্লোক প্রতিদিন লিখবেন, আর একটাতে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন লিখবেন। এইভাবে লেখা যখন শেষ হবে, সেটা মায়াপুরে পাঠিয়ে দিবেন, আমাদের এই মায়াপুর ইসকন মেইন মন্দিরে। সেখানে রাধা মাধব যেদিন নতুন অল্টারে, নতুন বেদিতে বসবেন, সেদিন আপনার আপনার লেখা গীতাটা অফার করা হবে রাধা মাধবের চরণে। এবং তারপর সেখানে গুরু মহারাজ, শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, তিনি সাইন করবেন, সিগনেচার দিবেন আপনার গীতাতে। তারপর সেই গীতাটা আবার আপনার কাছে, আপনার ঘরে পাঠিয়ে দেওয়া হবে। আপনি সেটা, আপনি মরে যাবেন, কিন্তু আপনার লেখা গীতা থেকে যাবে। আপনার নাতি নাতনি বলতে পারবে, আমার ঠাকুরদা, আমার ঠাকুরমা এই গীতা লিখেছিল, আমার দাদা, আমার দিদি এই গীতা লিখেছিল, আমার ভাই, আমার বোন এই গীতাটা লিখেছিল। এটা সবাইকে দেখাতে হবে, এটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। বুঝতে পারছেন? তো সেই গীতা লিখন যজ্ঞে আপনি যদি অংশগ্রহণ করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আপনি আমার নাম্বারটা নিতে পারেন, 0187 ঠিক আছে, আমি আবার বলছি, 0187 0187 তারপরেও যদি আপনি না বুঝেন, কমেন্ট করেন, কমেন্ট করলে আমি রিপ্লাই দিব। আমি কোনো ভিডিও এডিটিং পারি না, সেজন্য আপনাকে ভিডিও এডিটিং করে দেখাতে পারছি না। আই এম সরি ফর দ্যাট। তো এই গীতার লিখন যজ্ঞে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারেন। আর কি করতে পারেন, আমাদের ইসকন থেকে এখন আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করেছি, যেটাকে বলা হয় গীতা কলেজ। গীতার উপর আমরা কলেজ করতে যাচ্ছি বিশাল ভাবে। সেখানে 7 দিন, 3 দিনের কোর্স থাকবে, 7 দিনের কোর্স থাকবে, 1 মাসের কোর্স থাকবে, 3 মাসের কোর্স থাকবে, 1 বছর, 3 বছরের কোর্স থাকবে। তো সেটার জন্য আমরা জায়গা কিনবো। মহারাজ বলেছেন যে 2 একর জায়গা কিনতে হবে, বিশাল বড় জায়গা। তো আপনি এই গীতা কলেজের জন্য আপনি চাইলে কিছু অনুদান দিতে পারেন, যাদের সামর্থ্য আছে। আমি জানি আপনার অনেক সামর্থ্যবান ব্যক্তিরা আমার ভিডিও দেখে থাকেন সারা পৃথিবীতে। তো আপনি যদি দিতে আগ্রহী হন, আমাকে জানাবেন, আমি ব্যাংক ডিটেলস দিয়ে দেব, তো আপনি পাঠাতে পারেন। তো গীতা জয়ন্তী, স্পেশাল দিন। এই দিন আপনি গীতা সম্পর্কিত যা কিছু করবেন, অবশ্যই মঙ্গল হবে। আপনি গীতার একটা শ্লোক লিখে আপনার ঘরের দেয়ালে লাগিয়ে দিতে পারেন, খুব ভালো হবে। আপনার ছেলে মেয়েদেরকে সবাইকে নিয়ে গীতা পাঠ আলোচনা করতে পারেন, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে গীতা সম্পর্কে আলোচনা করতে পারেন, সবাইকে গীতা দান করতে পারেন। গীতা, গীতার উপর যা কিছু করবেন এই দিন, সবই মঙ্গল হবে। ঠিক আছে, কারণ ভগবানের আরেক নাম হচ্ছে মঙ্গল, মঙ্গলময়, মঙ্গল। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুরধ্বজ, মঙ্গলম কমলাকান্ত, তৈলক্যম মঙ্গলম কুরু। যে ভগবান বিষ্ণু হচ্ছে মঙ্গলময়, গরুরধ্বজ, গরুরের ধ্বজা হচ্ছে মঙ্গলময়, কমলাকান্ত লক্ষ্মী দেবী, লক্ষ্মীপতি নারায়ণ হচ্ছে মঙ্গলময়। তাই আহ আপনি স্বর্গমর্ত পাতাল ত্রিলোকের মঙ্গল করুন। তো আপনাদের মঙ্গল হোক, শুভ হোক, কল্যাণ হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। সর্বে সুখিনো ভবন্তু, সবাই সুখী হোক। সর্বে সন্তু নিরাময়া, সবাই রোগ ব্যাধি থেকে নিরাময় হোক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই ভদ্র হোক, ভালো হোক, সদাচারী হোক। মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ, কেউ যেন দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।